ইরানে হামলা শুরু করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজিয়েছে যুক্তরাষ্ট্র, তার মাশুল গুনতে হচ্ছে পুরো বিশ্বকে। এরই মধ্যে শুধু জ্বালানি সংকট না, বেড়েছে দাম, ছড়িয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং খোদ মধ্যপ্রাচ্যকে দাঁত ভাঙা জবাব দিতে তেহরান এরই মধ্যে তার ট্রাম্প কার্ড খেলে ফেলেছে। তেহরানের সবচেয়ে বড় নিউক্লিয়ার বোমা ব্যবহার করা হয়ে গেছে, আর তা হলো স্ট্রেইট অফ হরমুজ, যা বন্ধ করে দিয়েছে ইরান। ইরান এই পদক্ষেপ নিতে পারে তা হয়তোবা কোনোদিন কল্পনাও করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We're giving them till tomorrow, 8 o'clock Eastern Time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট আলটিমেটাম দিয়ে বলেছেন 7 এপ্রিলের মধ্যে হরমুজ খুলে না দিলে 8 এপ্রিল থেকে দেশটির বিদ্যুৎ অবকাঠামো এবং ব্রিজ গুঁড়িয়ে দেয়া হবে। এই হুমকির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো, যেগুলো শুধু জ্বালানি উৎপাদনের কেন্দ্র নয়, বরং পুরো দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনের ভিত্তি। যদিও এই নিয়ে বেশ কয়েকবারই ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। ইরানের বিদ্যুৎ নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ। প্রায় 9 কোটির বেশি মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ করে এই অবকাঠামো। দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত বিদ্যুৎ কেন্দ্র গ্যাস, তেল, জলবিদ্যুৎ এবং পারমাণবিক শক্তির উপর নির্ভরশীল। তবে এর মেরুদণ্ড একটাই, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। 2025 সালে মোট বিদ্যুতের প্রায় 86% এসেছে গ্যাস থেকে। ইরান তার বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এলোমেলোভাবে নয়, বরং কৌশলগতভাবে স্থাপন করেছে। রাজধানী তেহরান ও আশেপাশের শিল্পাঞ্চল, ইস্পাহান ও মাশহাদের মতো বড় শহর, পারস্য উপসাগরীয় উপকূল, যেখানে গ্যাস ক্ষেত্র ও বন্দর রয়েছে। এই কারণে কোনো বড় হামলা হলে সরাসরি জনবহুল এলাকা প্রভাবিত হতে পারে। ইরানের কিছু বড় বড় বিদ্যুৎ কেন্দ্র পুরো জাতীয় গ্রিডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দামাভান্দ, যা তেহরান অঞ্চলে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্রায় 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই পাওয়ার প্ল্যান্ট। আরও রয়েছে ক্যাসপিয়ান উপসাগরে শাহিদ সালিমি, শাহিদ রাজাই, কাজভিনে, খুজেস্তানে জলবিদ্যুৎ কেন্দ্র কারুন 3 বাঁধ ও কেরমান প্ল্যান্ট। একটি 100 মেগাওয়াটের প্ল্যান্টটি প্রায় 1 লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ করতে পারে, তাই বড় প্ল্যান্টগুলোর গুরুত্ব সহজেই বোঝা যায়। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর, যা পারস্য উপসাগরের তীরে অবস্থিত। এই স্থাপনাটি শুধু বিদ্যুৎ নয়, সম্ভাব্য বিপর্যয়েরও উৎস। এতে হামলা হলে তেজস্ক্রিয় দূষণ ইরানের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ কেন্দ্র বা সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের দৃষ্টিতে সমষ্টিগত শাস্তি হিসেবে বিবেচিত হতে পারে। অর্থাৎ লক্ষ্যবস্তু শুধু সামরিক নয়, এর প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর, হাসপাতাল থেকে পানি সরবরাহ পর্যন্ত। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো শুধু কৌশলগত লক্ষ্য নয়, এগুলো দেশটির অর্থনীতি, শিল্প এবং নাগরিক জীবনের কেন্দ্রবিন্দু। কোথায় হামলা হবে, এর থেকে বড় উদ্বেগের বিষয় একটি হামলার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের জনজীবনে কতটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে। মুশরিফা নুসরাত, ডেইলি সান।